আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুনাইজ টিউটোরিয়ালের এই অনন্য আয়োজনে সবাইকে স্বাগতম। সাথে আছে মোহাম্মদ জুনায়েদ রেজা। অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পারতেছো আজকে হচ্ছে আমাদের ডে 2 এর আয়োজন। আমরা লার্নিং ইংলিশ গ্রামার শিখছি, অর্থাৎ আমার কম্পালসারি ইংলিশ গ্রামার থেকে আমরা আজকে ইংরেজির যে সেন্টেন্সের আলোচনা ছিল, সেন্টেন্স এর আগের দিন আমি তোমাদেরকে বেসিক যে প্রকারগুলো ছিল এগুলো আমি তোমাদেরকে দেখিয়েছি। এন্ড দেন আমি তোমাদেরকে পাঁচটা প্রকারের কথা বলেছি। পাঁচটা প্রকারের মধ্যে ছিল অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এন্ড এক্সক্লামেটরি। এই পাঁচ প্রকার নিয়ে আমরা আবার বিস্তারিত আলোচনা করব। হুম তো যেহেতু বিস্তারিত আলোচনা করব, তাই একটু ধৈর্য ধরে ক্লাসটা করতে হবে। আর লাইক বাটনে হিট করতে ভুলো না যেন। যাই হোক, শুরু করি। এইটা হচ্ছে আমাদের বেসিক, অর্থাৎ আমার ফেসবুক পেজে তোমরা এই ক্লাসগুলো পাবা। এন্ড দেন ইউটিউবে তো পাচ্ছই, তো ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ফেসবুক পেজে যুক্ত হতে পারো। দেখো, সেন্টেন্স আমরা সেদিন জানছি সেন্টেন্স হচ্ছে পাঁচ প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এন্ড এক্সক্লামেটরি। আমি তোমাদেরকে সেদিন একটা কথা বলতে ভুলে গেছিলাম, যে সেন্টেন্স হতে গেলে সেখানে অবশ্যই একটা ভার্ব থাকতে হবে। ভার্ব ছাড়া কোনোদিনও সেন্টেন্স হয় না। ভার্ব ছাড়া কোনোদিনও সেন্টেন্স হয় না। ভার্ব ছাড়া কখনোই সেন্টেন্স গঠিত হয়নি, কখনো হবে না, আর কখনো হতেও পারে না। তাই সেন্টেন্স হতে গেলে অবশ্যই সেখানে এই ভার্ব, এই জন্য আমি লিখছি সেন্টেন্স ইজ অলওয়েজ উইথ ভার্ব। সেন্টেন্স সবসময় ভার্ব থাকবে সেন্টেন্সে। উইদাউট ভার্ব, ভার্ব ছাড়া ইউ ক্যান নট, তুমি তৈরি করতে পারবে না। ইউ ক্যান নট মেক আ সেন্টেন্স, তুমি সেন্টেন্স তৈরি করতে পারবে না। তো আজকে আমরা আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে। অ্যাসার্টিভ সেন্টেন্স এর আলোচনায় এসে অ্যাসার্টিভ সেন্টেন্স এর আলোচনায় এসে আমরা যা যা জানবো তা এট এ গ্লান্স দেখার থেকে আমরা আগে বিস্তারিত জানি, তারপর আমি তোমাদেরকে এট এ গ্লান্স এক নজরে দেখাবো আমরা কি কি এখানে এসে আলোচনা করব। তো দেখো, এটাকে আমি একটু রিড করে দিই, তাই না? আচ্ছা, রিড। অ্যাসার্টিভ সেন্টেন্স, তোমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্স এর বাংলা আমি কি বলছিলাম? অ্যাসার্টিভ সেন্টেন্স এর বাংলা হলো বর্ণনামূলক বাক্য। বর্ণনামূলক বাক্য কোনগুলো? যে সমস্ত বাক্য বা যে সেন্টেন্স দ্বারা কোনো উক্তি, উক্তি কি? কথা, বিবৃতি, বর্ণনা, বিবৃতি ও বর্ণনা প্রকাশ করে, অর্থাৎ বর্ণনা কি, কার কি আছে, অর্থাৎ কোনটা কি রকম, এগুলা প্রকাশ করে, এটাই হচ্ছে কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স হতে গেলে সেখানে উক্তি, বিবৃতি ও বর্ণনা প্রকাশ করে এই কথাগুলো উল্লেখ থাকতে হবে, অর্থাৎ বর্ণনা করতে হবে তাকে, বিবৃতি করতে হবে এবং উক্তি ইন্ডিকেট করতে হবে। এবার দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স এর কিছু অ্যাসার্টিভ সেন্টেন্সের কিছু উদাহরণ। আমি তোমাকে বললাম যে সেন্টেন্স দ্বারা বিবৃতি ও বর্ণনা প্রকাশ করে তাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। কিন্তু বিবৃতিটা স্যার কেমন? মনে করো আমি তোমার সম্পর্কে বলতেছি যে তোমার নাম হি ইজ রহিম, সে হচ্ছে রহিম, তোমার নাম রহিম, তুমি যে রহিম এটা আমি উল্লেখ করছি, এই জন্য এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এই জন্য আমি তোমাদেরকে এখানে কিছু উদাহরণ দিয়ে রেখেছি। এই উদাহরণগুলো দেখো, এই উদাহরণগুলো কেমন? উদাহরণগুলো এমন যে আই এম এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র, তাই না? এম, এম এখানে ভার্ব, আই হচ্ছে সাবজেক্ট, আই এম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। আমার সম্পর্কে যে বর্ণনা প্রকাশ করছে, আমার সম্পর্কে আমার যে একটা বৈশিষ্ট্য প্রকাশ করছে, এই জন্য এটা হচ্ছে কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। আই এম এ স্টুডেন্ট, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আবার এখানে দেখো তো, আই হ্যাভ এ পেন, আমার কি আছে? আমার একটা কলম আছে। এই যে আমি বলছি আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে, এটা হচ্ছে কোন সেন্টেন্স? এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ আমার যা আছে এটা বর্ণনা করছে। এইবার দেখো, এবার এখানে দেখো, মাই মাদার ইজ ভেরি গুড, আমার মা হয় খুবই ভালো, এটাও কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ, কারণ আমার মায়ের একটা বৈশিষ্ট্য আমি কি করছি? প্রকাশ করছি। এবার দেখো, এবার কি বলছে? সৈকত ইসলাম ইজ, সৈকত ইসলাম ইজ আ স্টুডেন্ট, সৈকত ইসলাম হচ্ছে কি? একজন ছাত্র। সৈকত ইসলাম ইজ এ স্টুডেন্ট। সৈকত ইসলাম এটা আমি তোমাদের মূল বই থেকে নিয়েছি। তাহলে সৈকত ইসলাম একজন ছাত্র, তার সম্পর্কে বর্ণনা বোঝাচ্ছে, এই জন্য এটা হচ্ছে কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার দেখো আমি একটা বাক্য লিখছি, রোজ ইজ দ্য সিম্বল অফ লাভ, অর্থাৎ ভালোবাসার প্রতীক হচ্ছে গোলাপ, তাই না? ভালোবাসার প্রতীক হচ্ছে গোলাপ। তো রোজ ইজ দ্য সিম্বল অফ লাভ, ভালোবাসার প্রতীক হচ্ছে
ভালোবাসার প্রতীক হচ্ছে গোলাপ। এটা একটা উদাহরণ। গোলাপ কি? গোলাপ ভালোবাসার প্রতীক। এই যে বৈশিষ্ট্যগুলো বোঝাচ্ছে কোন জিনিস সম্পর্কে বর্ণনা, উক্তি, বিবৃতি, বৈশিষ্ট্য প্রকাশ করে যে সেন্টেন্স দ্বারা বা যে সেন্টেন্স দ্বারা প্রকাশ করানো হয়, এটাই হচ্ছে কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স। জানলা? এইবার আমি তোমাদেরকে এখানে একটা বাক্য আমি লিখে রাখছি, এই বাক্যটা একটু আমি হাইলাইট করি। কেমন? দেখো, বলছে এই উদাহরণগুলোর মধ্যে একটি জিনিস সাধারণ, অর্থাৎ সব একটা জিনিস সব জায়গায় আছে। কি আছে? সেন্টেন্স গুলোতে শুরুতে সাবজেক্ট, দেখো তো শুরুতে সাবজেক্ট আছে কিনা। আমি তোমাদেরকে বলছি বাক্যের শুরুতে যাই থাকে, যে নাউন বা প্রোনাউনটি থাকে তাই হচ্ছে সাবজেক্ট। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, রোজ সাবজেক্ট আছে। আর শেষে আছে ফুল স্টপ। শেষে ফুল স্টপ আছে না? এই তো ফুল স্টপ আছে। তাহলে এটা নিঃসন্দেহে কোন সেন্টেন্স? এটা নিঃসন্দেহে অ্যাসার্টিভ সেন্টেন্স। এইবার দেখি অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রকারভেদ। অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স আবার কয় ধরনের? অ্যাসার্টিভ সেন্টেন্স আবার দুই ধরনের। অ্যাসার্টিভ সেন্টেন্স হলো দুই ধরনের। কি কি? একটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স? অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স কি? অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে হ্যাঁ বোধক বা পজিটিভ বা পজিটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স সবসময় পজিটিভ এক্সপ্রেশন করে। কোন এক্সপ্রেশন করে? পজিটিভ এক্সপ্রেশন করে। আর আরেকটা ইংরেজিতে সেন্টেন্স আছে, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স? নেগেটিভ সেন্টেন্স, না বোধক। অর্থাৎ যে শুধু অ্যাফার্মেটিভ বলে হ্যাঁ আমি সবকিছুকেই স্বীকৃতি দিই, আর নেগেটিভ কি বলে? আমি কোনো কিছুকে স্বীকৃতি দিতে রাজি নই, তাই না? তাহলে হাবোধক এক্সপ্রেশন করে যে অ্যাসার্টিভ সেন্টেন্স তা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর নাবোধক এক্সপ্রেশন করে যে সেন্টেন্স সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, তাই না? দেখি সংজ্ঞাটা পড়ি। সংজ্ঞাটা একটু ফন্ট বড় করে দিই তাহলে তোমাদের জন্য সুবিধা হয়। আচ্ছা, অ্যাফার্মেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা হাবোধক উক্তি, হাবোধক মানে সম্মতিজনক, ইতিবাচক বিবৃতি ও বর্ণনা প্রকাশ করা বোঝায় তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। তাকে কোন সেন্টেন্স বলে? অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। যদি বুঝতে পারো সব থেকে সোজা, সব থেকে কমন, সব থেকে মানে সহজতর একটা সেন্টেন্স যদি আছে ইংলিশ গ্রামারে, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এবার দেখো এক্সাম্পল, কিছু উদাহরণ আমি লিখে রাখছি। উদাহরণগুলো হচ্ছে এমন যে আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আমি কি বলছি যে আমি একজন ছাত্র নই? আমি একজন ছাত্র। এটা হাবোধক এক্সপ্রেশন করছে, এই জন্য এটা কোন সেন্টেন্স? ইজ ইকুয়াল টু অ্যাসার্টিভ সেন্টেন্স তো বটেই। তার আগে কি অ্যাসার্টিভ সেন্টেন্সের কোন প্রকার? এটা অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ সেন্টেন্স। নেক্সট এটা দেখি, আই নো হিম, আমি তাকে চিনি। আমি কি বলছি যে আমি তাকে চিনি না? আমি তাকে চিনি। এটা হ্যাবোধক উক্তি এক্সপ্রেশন করছে, এই জন্য এটা কোন কোন সেন্টেন্স? অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ 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 সেন্টেন্স। আবার আই ইট রাইস, আমি ভাত খাচ্ছি। আমি ভাত খাই। আমি কি বলছি যে আমি ভাত খাই না? আমি ভাত খাই। এই জন্য এটা কোন সেন্টেন্স? এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এইবার আরেকটা দেখি, রহিম হ্যাভ এভরিথিং, রহিমের সবকিছু আছে। রহিম কি বলছে যে আই হ্যাভ নাথিং, আমার কোনো কিছুই নেই? রহিমের সবকিছুই আছে। রহিম যে একটা হাবোধক এক্সপ্রেশন করছে যে রহিমের সবকিছুই আছে, এই ধরনের উক্তি বা এক্সপ্রেশন করে যে সেন্টেন্স, এটা হচ্ছে কোন সেন্টেন্স? এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে এটাও কোন সেন্টেন্স? অ্যাফার্মেটিভ সেন্টেন্স। কি সমস্যা? এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এবার দেখে আসি নেগেটিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স? নেগেটিভ। নাবোধক নাবোধক এক্সপ্রেশন করে যে সেন্টেন্স তাই হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। নাবোধক উক্তি বিবৃতি, অর্থাৎ শুধুমাত্র সামনে না যুক্ত, আর বাকি সমস্ত সংজ্ঞা থেকে শুরু করে যা কিছু আছে সবকিছু কার মতো? সবকিছুই অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো। যে অ্যাসার্টিভ সেন্টেন্স দ্বারা, এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে ভাইয়া বা স্যার আপনি এতক্ষণ ধরে আমাদেরকে পড়াইলেন যে সেন্টেন্স দ্বারা, কিন্তু এখন আসা হলো যে অ্যাসার্টিভ সেন্টেন্স দ্বারা কেন? বাবা রে বাবা, তোমাকে আমি যেগুলো পড়াইছি, এই যে অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ তোমাকে আমি যেগুলো পড়াচ্ছি, এগুলো কোন সেন্টেন্সের প্রকার তুমি কি বলতে পারো? সেগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রকার। এই জন্য আমি এখানে বিশেষভাবে উল্লেখ করে দিয়েছি যে যে সেন্টেন্স দ্বারা, যে অ্যাসার্টিভ সেন্টেন্স দ্বারা কি বোঝায়? নাবোধক উক্তি বিবৃতি ও বর্ণনা প্রকাশ করা হয় তাকে নেগেটিভ সেন্টেন্স বলে। তাহলে নেগেটিভ সেন্টেন্স কোন সেন্টেন্সের প্রকার? নেগেটিভ সেন্টেন্স হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রকার। এই জন্য আমি এখানে উল্লেখ করেছি যে অ্যাসার্টিভ সেন্টেন্স দ্বারা নাবোধক উক্তি বিবৃতি ও বর্ণনা প্রকাশ করা হয় তাকে নেগেটিভ সেন্টেন্স বলে। নেগেটিভ মানে কি? নেগেটিভ মানে না না করবে, এর কাজে শুধু না না করা।
হ্যাঁ, এর কাজে না না করা, না না ছাড়া এর কোনো কাজে নাই। অর্থাৎ নেগেটিভ মানেই এ সবসময় না বোধক। আচ্ছা, তাই না? দেখো, আই এম নট এ স্টুডেন্ট, তখন আমি বললাম আই এম এ স্টুডেন্ট, আর এখন আমি বলছি আই এম নট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র নই। আবার এখানে আসে আমি উল্লেখ করতেছি কি, আই ডোন্ট নো হিম, আমি তাকে চিনি না। তোমার এখনই জানার দরকার নেই যে এখানে ডু এর সাথে নট কেন হলো, এখানে ডু কোথা থেকে আসলো। এগুলো তুমি জানতে পারবা আমার এই গ্রামারের আয়োজনেই। তুমি একসময় এমন ভাবে জানতে পারবা এগুলো, যে জানার ফলে তুমি মানে এক্সপার্ট হয়ে যাবা খুব, তাই না? আবার দেখো এখানে একটা উদাহরণ দিচ্ছি, যে আই ডোন্ট ইট রাইস, আমি ভাত খাই না। আবার দিলাম রহিম হ্যাভ নাথিং, রহিমের কোনো কিছুই নেই। তো এই যে সেন্টেন্সগুলা, এই যে প্রতিটা সেন্টেন্স, এগুলো সবগুলো কিন্তু নাবোধক এক্সপ্রেশন করছে। এই নাবোধক এক্সপ্রেশন করার ফলেই এগুলো কোন সেন্টেন্স বলে তুমি কি জানো? এই নাবোধক এক্সপ্রেশন করার ফলেই এগুলোকে বলা হয় কোন সেন্টেন্স? এগুলোকে বলা হয় নেগেটিভ সেন্টেন্স। এবার 1 2 3 4 5 আমি একটা টেবিল নিই। তোমাদেরকে তুলনামূলক কিছু ব্যাখ্যা বৈশিষ্ট্য বোঝাই। তোমার কি ব্যাপার? আচ্ছা, যাই হোক, টেবিল হয় না কেন? টেবিল হয় না। যাই হোক, হয়তো বা কিছু কারিগরি ত্রুটি। আচ্ছা, এই দেখো আমি এখানে নিলাম। এবার আমি এদিকে লিখবো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ, আর এখানে লিখবো নেগেটিভ। তাহলে তোমরা তুলনামূলক একটা পার্থক্য দেখতে পাবা। নেগেটিভ। এখন অ্যাসার্টিভ সেন্টেন্সের যে সকল উদাহরণ ছিল এগুলোকে নিই। অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ কপি। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ফার্স্ট উদাহরণ। এটা হচ্ছে দ্বিতীয় উদাহরণ। এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্সের দ্বিতীয় উদাহরণ। সবগুলো কিন্তু তুলনামূলক তোমাদেরকে আমি পার্থক্য দেখাবো, তোমরা শুধু একটু ধৈর্য ধরো। আই ডোন্ট নো হিম আছে। আচ্ছা, এবার এটা দেখো, তোমাদেরকে এগুলো আমি সহজভাবে বোঝানোর জন্যই এই ছোট্ট আমি নিয়ে আসছি। এগুলো তুমি একসময় জানতে পারবা খুব সহজভাবেই, মানে তুমি নিজেই আমাকে ধরিয়ে দিতে পারবা, স্যার আপনি এখানে ভুল করছেন, বা ভাইয়া আপনি এখানে ভুল করছেন। এটা তোমরাই আমাকে একসময় এত পরিমাণ এক্সপার্ট হবা যে তোমরাই আমাকে ধরিয়ে দিতে পারবা। আই ট্রেস না, এটা এখানে কল যোগ বি। আচ্ছা, এইবার আর এটা শুধুমাত্র আছে, এটা না। যাই হোক, তোমাদেরকে একটু ওয়েট করালাম, মনে কিছু করিও না, কারণ তোমাদেরকে বোঝানোর জন্য আমি এটা করছি। দেখো, এগুলোর মধ্যে কমন একটা পার্থক্য তুমি দেখতে পাচ্ছ। কমন একটা পার্থক্য কি? যেখানে বলছে আই এম স্টুডেন্ট, আমি একজন ছাত্র, আর এখানে বলছে আই এম নট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র নই। এখানকার থেকে এখানের কি পরিবর্তন? শুধুমাত্র নট হয়ে গেছে। এই নট হওয়ার কারণে এটা হয়ে গেছে নেগেটিভ সেন্টেন্স। আবার আই নো হিম, আমি তাকে চিনি, যখন এখানে যুক্ত হয়ে গেছে আই ডোন্ট নো হিম, আমি তাকে চিনি না, তখন এটা কোন সেন্টেন্স হয়ে গেছে? তখন সেটা নেগেটিভ সেন্টেন্স হয়ে গেছে। আবার যখন বলছে আই ইট রাইস, আমি ভাত খাই, আবার যখন ডু নট চলে আসছে তখন সেটা কি হয়ে গেছে? নেগেটিভ সেন্টেন্স। আবার আই হ্যাভ এভরিথিং। তোমার মনে এখন প্রশ্ন আসবে, স্যার আপনি সবগুলাতেই নোট যুক্ত করলেন, এখানেও নোট, এখানেও নোট, এখানেও আমি নোট দেখতে পেলাম, কিন্তু এখানে কি এমনটা হলো যেখানে নোট না হয়ে এখানে নাথিং হলো? আরে বাবা, মনে রাখবা, নাথিং যেই ওয়ার্ডটা, নাথিং, নেভার, নো, আমি তোমাদেরকে কিছু নেগেটিভ ওয়ার্ড দিই, কিছু নেগেটিভ ওয়ার্ড, এগুলো হচ্ছে এমন যে নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ ওয়ার্ড, নাথিং, নাথিং, নো, নেভার, এগুলো সবসময় নেগেটিভের কাজ করে। স্ক্যাচলি, হার্ডলি, র্যান্ডমলি, এগুলো সবসময় নেগেটিভের কাজ করে, তাই না? তাই এগুলোকে তোমাদের একটু মনে রাখতে হবে। নেক্সট দিন আমি এগুলোর একটা লিস্ট তোমাদেরকে দিব, এই লিস্টের উপর ভিত্তি করে তোমরা অনেক কিছু আইডেন্টিফাই করতে পারবা। তো যাই হোক, আজকের আলোচনা এতটুকুই। পরবর্তী দিন থাকছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের আলোচনা। তোমরা সবাই আমার জন্য দোয়া করো, আমি যেন 100টি ক্লাস নিতে পারি। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, জুনাইজ টিউটোরিয়ালের সাথে থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।